মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা শ্রীমতী অদিতি মুন্সির উদ্যোগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে একটি অন্যান্য সামাজিক কর্মসূচি রাজ্য জুড়ে গ্রীষ্মকালীন রক্তের সংকট প্রতিহত করার উদ্দেশ্যে দক্ষিণ দমদম পৌরপ্রধান ২৬ নম্বর ওয়ার্ডের পৌরপ্রধান কস্তুরী চৌধুরী এবং অনুষ্ঠানের ব্যবস্থাপনায় রাজীব চৌধুরীর উদ্যোগে হয়ে গেল গত ২২শে জুন সাতগাছি বটতলায় এক রক্তদান শিবির। সেখানে সম্বর্ধনা দেওয়া হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের এবং সাফাই কর্মীদের। এই অনুষ্ঠানটি একটি উৎসবের আকার নিয়েছিল। আসুন তার বিশেষ কিছু অংশের ছবি দেখে নিই আমাদের চ্যানেলের মাধ্যমে। একদিনের নয়, যেরকম আশেপাশের বিভিন্ন বিধানসভায় বানিয়ে এর আগের দিন একটা জানেন এক সময় বক্রেশ্বর করব বলে বামফ্রন্ট সরকার সেই সময় রক্ত কালেক্ট করেছিল, ওই একবারই রক্ত কালেক্ট করেছিল। ওরা তো রক্ত, সেটা যদি ইউটিলাইজ না হয় তাহলে ওই রক্তটা নষ্ট হয়ে যাবে। কিন্তু দেখুন আমাদের বিধায়ক এটা ভেবেছেন যদি ব্লাড ব্যাংকে সচল রাখা যায়, কোনো না কোনো ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বে হচ্ছে বা কোনো সংগঠন ৩ জন মানুষকে বাঁচাতে পারে এবং একজন মানুষ ৪ বছরে ৪ বার আমরা বরণ করে দেবো মনিদিকে, আমাদের মধ্যে এবং অনুরোধ করবো কস্তুরী দিকে। হয়তো আমরাও কখনো কখনো ছড়িয়ে থাকি, সেটা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা সকাল সন্ধ্যে আমাদের থেকে অনেকটা দূর করে দেন। কারণ তাদের হাত ধরে আমাদের আগাম ভবিষ্যৎ উজ্জ্বল হবে ভারতের এই মানচিত্র। তারা যে জায়গায় যেভাবে যে ক্ষেত্রে নিজেদের দমদম পুরসভা আচ্ছা সিন্ধুজা মুখার্জি, তুমি যদি উপস্থিত থাকো মঞ্চে চলে এসো। তুমি যদি উপস্থিত থাকো ঝটপট মঞ্চে চলে এসো। বরণ করে নেওয়া হচ্ছে সেই মানুষটিকে যার তত্ত্বাবধানে এই গোটা আয়োজন ওয়ার্ল্ডে চলছে। একটা জোরে করতালি আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি। এইভাবেই ওদের গাইডেন্সে মনে করি এবং সবাই বোর হয়ে গেছে। আমি তোমাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই, এখানে কেউ আছেন যারা বলতে চায় যে আমাদের শহরকে আরো ভালো যারা প্রাইজ নিয়ে চলে গেছে ঘুরে যাও, তোকে নিয়ে নেবো। নাম আমি একে একে বলে দিচ্ছি। মাধ্যমিক রমিত মল্লিক, খিয়া সেনগুপ্ত, अंश সিং এবং এটা ইটস মাই প্লেজার। আর কিছু বলার অংশ মনে করি বলেই এইটা কিন্তু করি এবং আমরা মনে করি যে এখানে কস্তুরী চৌধুরী আছে। বরণ করে দিচ্ছেন আমাদের দক্ষিণ দমদম পৌরসভার এক্স চেয়ারম্যানকে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এটা নিশ্চিত মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া স্কিম করেছেন যেখানে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে চাইবে তাদের জন্য এবং সহকর্মী যারা আছেন কিন্তু তার শরীরে রক্তর একজন মুসলিম ভাই কিছু যাবে না। আবার এখানে অনেকে এসেছিল আমি দেখলাম যারা হয়তো সুমনদা কিন্তু বড় অ্যাঙ্কার,
ভালো বলে। সেদিন দেখা হলো, তুমি যখন বললে আমি বললাম তুমি করবে। পাশের ওয়ার্ডে গেছিলে, সব চলে গেছিলে। অজ্ঞাত অবস্থায় হয়তো আমরাও কখনো কখনো ছড়িয়ে থাকি, সেটা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা সকাল সন্ধে সুমনদা কিন্তু বড় অ্যাঙ্কার, ভালো বল। না না না, তুমি টেম্পোরারি। একটা জরুরি করতালি আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি। আজকে এই অনুষ্ঠান সত্যি ভিন্ন। কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের এই মঞ্চে চলে আসবেন। ততক্ষণ আমরা একে একে আমাদের সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করে আরো একবার মঞ্চে। এই অনুষ্ঠানটা এতটা সার্থক হয়েছে এবং সবশেষে যাদের কথা না বললেই নয়, আমার দিদিরা এবং না তো দুর্যোগপূর্ণ দিনে আমার 400 ক্রস করেছে, 350 ধরেছিলাম। দিদিরা অক্লান্ত পরিশ্রম করেছেন এই গোটা অনুষ্ঠান। সাধারণ মানুষ, ওয়ার্ডের সাধারণ মানুষ রক্ত দিয়েছে, সেটাই আজকের দিনে পাওনা। তাই প্রস্তুতি এবং রাজীবদার তরফ থেকে, আমার তরফ থেকে, তার সাথে যারা এবার মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, আইসিএসসি সব পাস করেছে তাদের একটু সম্বর্ধনা দিলাম, যাতে ওরা আরো এগিয়ে যেতে পারে। সম্বর্ধনা দিলাম, আর সম্বর্ধনা দিলাম সকালবেলা যারা আমার ওয়ার্ডটাকে পরিষ্কার রাখে, তারাই মেন। ফিউচারে কি কি প্ল্যানিং আছে? ফিউচারে কোনো প্ল্যানিং আমার না, দিনের প্ল্যানিং এ বেরোয় সব কিছু। 350 টার্গেট নিয়েছিলাম, কিন্তু 400 লোক দিয়ে দিয়েছে, আর কিটস ছিল না, 100-150 ফেরত গেছে। ধন্যবাদ। ভালো। 22 জুন বৃষ্টিকে উপেক্ষা করে 200 রক্তদান ওভার হয়ে গেছে, রেকর্ড সংখ্যা। কি বলবেন? এখন তো অনেক লোক দিতে পারি না। খুশি সংবাদ, কি বলবো আর, ভালো লাগছে রক্ত দিয়ে। আপনি এর আগে রক্ত দিয়েছেন এখানে? হ্যাঁ, আগের বছরে দিয়েছি। রাজীব দার এখানে রক্ত দিয়ে কেমন মনে হয়? ভালো মনে হয়। এখন রক্তদাতা হিসাবে আপনি কি বার্তা দেবেন মানে মানুষজনকে? আর তারা আসা উচিত, রক্তদান দেওয়া ভালো, রক্ত দেওয়া সবার জন্যে ভালো, এইটুকুই। মুজফ্ফর মোল্লা। মুজফ্ফর মোল্লা। কোথায় থাকেন? আমাদের নিয়ে এতে রাজারহাট। এখানে রক্ত দিতে নাকি? না না, কাজ করেন এখানে? না, এমনি আসলাম, দিতে ভালো লাগে। প্রস্তুতির ওয়ার্ডে রক্ত দিতে এসছেন, এত মানুষের দল, 200 ওভার হয়ে গেছে, কি বলবেন? ভালো লাগছে। ভালো লাগছে। আপনি কি প্রস্তুতি চৌধুরী মানে রাজীব দার এখানে প্রথম রক্ত দিচ্ছেন? না, আগেও দিয়েছি। আগেও দিয়েছেন। দিদি মানুষ হিসেবে এবং রাজীব দা মানুষ হিসেবে ভীষণ ভালো। কতদিন ধরে এখানে রক্ত দিচ্ছেন? মানে আমি এই 2 বছর দিচ্ছি। 2 বছর দিচ্ছেন। স্থানীয় বাসিন্দা আপনি? হ্যাঁ। নাম? উমা সরকার। মানে এই রক্ত দিচ্ছেন কেন? মানে আপনার কি অনুরোধ থেকে রক্ত দিচ্ছেন? একটা রক্তের জীবন বাঁচে, সেই উদ্দেশ্যেই দিচ্ছি। আমার ব্লাড নিয়ে যদি আরেকজন বাঁচে তাহলে তো খুবই ভালো। আচ্ছা, বলছি যে আপনি মানে এই যে রক্ত দিচ্ছেন, তো আপনার যে পরিবার বা যারা আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে কি বার্তা দেবেন আপনার পক্ষ থেকে? বলবো আমি দিচ্ছি, তোমরাও চলো। আপনার নাম? উমা সরকার। কোনো উৎসবেই, অনুষ্ঠানে, আমরা দাদা যে কোনো অনুষ্ঠানে আমরা আসি, দাদার আমরা যে কোনো অনুষ্ঠানে এসে এত আনন্দ তো পাই যে যখনই কোনো কাজ হয় বা ঝড় বৃষ্টি যাই হোক, দাদার কাছে আমরা এসে হাজির হই, যাতে এখানে এত আমাদের খুশি হয় বা যাই হোক, আমরা সবসময় আসার জন্য রেডি থাকি দাদার কাছে। আমরা দাদাও আছে, আমরা মানুষের পাশেই আছি সবসময়ের জন্যে।
এতে রক্তদান হচ্ছে, হ্যাঁ বলবেন দাদা রক্তদান হয়েছে আমাদের যেটুকানি আমরা ইসলাম যা ওয়ার্ড ঘুরে দেখি দাদা হচ্ছে সব থেকে বেশি এখানে রক্তদান হয়েছে এবং আরও লোক চলে গেছে, আমরা এতটা আশা করতে পারিনি। হ্যাঁ কভার করে গেছে, আমরা অনেক ওয়ার্ড ঘুরে এসেছি কিন্তু দাদার মতন এখানে এত লোক দিতে পারিনি। রক্তদান দিচ্ছে হ্যাঁ ভালোবাসার টানে না দাদার টানে? দাদার পুরো ভালোবাসার টানে, এইটা দাদার ভালোবাসার টানে এখানে এত পজিশনে রক্তদান পজিশন হয়েছে। দাদা যদি মনে করতো এখানে 500 পার করে দিতে পারতো, সম্ভব হয় না। হ্যাঁ হ্যাঁ দেবরাজ এই বলছি দেবরাজ চক্রবর্তী তত্ত্বাবধানে এখানে রাজীব দার এখানে যে প্রস্তুত চৌধুরী ওয়ার্ডে যে রক্তদান হচ্ছে, আপনারা সমাজকর্মী হিসেবে সমাজকর্মী হিসেবে এখানে এ করলেন, তাদের কাছে একটা সাহায্য পেলেন, প্রত্যেকটা সমাজকর্মীকে একটা সাহায্য কী বলবেন? উনি রাজীব চৌধুরী মহাশয় আমাদের যে কোনো ব্যাপারে সব রকম সাহায্য করে হাত বাড়িয়ে দেয়। উনি আমাদের দলমেচ নির্বিশেষে আমরা কী দল করি সেই হিসেবে দেখেন না, উনি আমাদের সব ব্যাপারে আমাদের সঙ্গে থাকেন এবং আমাদেরকে ভালোবাসেন এবং আমাদেরকে বলেছেন প্রতিটা স্টাফকে যখন কোনো অসুবিধা হবে তোমরা আমার কাছে আসবে, আমি তোমাদের ডাইরেক্ট সাহায্য, তার জন্য কোনো ভায়া লাগবে না, আমাদেরকে ডাইরেক্ট চলে আসবে, আমি সবসময় তোমাদের জন্য আছি, কোনো ভায়া লাগবে না, আপনি ডাইরেক্ট এসে আমাদের কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের কাছে উনি ব্যক্তি হিসেবে অনেক আমাদের মন, এবার খুব ভালো লোক, আমাদের সবসময় ওনাকে আমরা সাহায্য করি। উনি বাড়িতে বসে থাকলে আমাদের কাজের কোনো ডিস্টার্ব হয় না, উনি আছে বলে আমরা কাজ মন দিয়ে করি। উনি আমাদের এটা আশ্বাস দিয়েছে যে তোরা কোনো অসুবিধা আমরা আছি, তোরা আমাদের ওয়ার্ডটা তোরা দেখে রাখবি, সেই দায়িত্ব আমাদের সবাইকে দিয়ে রেখেছে, আমরা সেই দায়িত্ব মতন আমরা কাজ করি। এই যে এস থেকে উঠে আপনাদের যে সম্মান দিলেন, প্রত্যেককে কি সাহায্য করলো, কি মনে ভাববেন? এটা আমরা আমরা খুব খুশি, এরকম আমরা কোনো ওয়ার্ডে এরকমভাবে দেখি না, আমরা কেউভাবে কোনো ওয়ার্ডে আমরা এভাবে দেখি না। বলতে পারেন উনি হচ্ছে আমাদের 26 নম্বর ওয়ার্ডের, আমরা এখানে কাজ করছি, প্রায় ধরুন যে কোনো সাহায্যতে আমাদেরকে হাত বাড়িয়ে দিচ্ছে, আমাদের সবসময় ডাকে, সুবিধা অসুবিধা আমাদের দেখে। বলতে পারেন আমাদের উনি অভিভাবক, মানে আমাদের দিদি বৌদি আছে, দাদা আছে, পুজো পাঠ বলেন কোনো অনুষ্ঠানে আমাদের সবসময় সম্মান দিয়ে এসছে। আমরা চাই দাদা আরও এগিয়ে যাক, আমরা তাদের পাশে আছি। কস্তুরী চৌধুরী আর রাজীব চৌধুরী রায়াহাট গোপালপুর নেতৃত্ব। আমার নাম গোবিন্দ ভাস্কর।